খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। 1445 হিজরির জিলহজ শরীফের 23তম রাত এর প্রেক্ষাপটে মকতবুতুল মদিনার পুস্তিকা জিয়ায়ে দরুদ ও সালাম থেকে ফরমানে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 23, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করে আল্লাহ পাক তার জন্য এক কিরাত সওয়াব লিখেন এবং কিরাত উহুদ পাহাড় সমপরিমাণ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজরের নামাজের জন্য জাগানো সুন্নাত, রমজানের রোজা ফরজ, আশুরার দিন রোজা রাখা সুন্নাত, হজ আদায় করা ফরজ, উমরা আদায় করা সুন্নাত, কোরআন স্পর্শ করার জন্য ওযু করা ফরজ, কোরআনে পাক সুন্দর আওয়াজে পাঠ করা সুন্নাত, কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করা ফরজ, কিবলার দিকে মুখ করে বসা সুন্নাত, আল্লাহ পাক এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ফরজ, উপহার গ্রহণ করা সুন্নাত, পিতামাতার হক আদায় করা ফরজ, দিনী কাজ প্রচার ও প্রসারের জন্য সফর করা সুন্নাত, রাগের চিকিৎসা করা ফরজ, সবার সাথে ভালো আচরণ করা সুন্নাত। আমার প্রিয় আমির আহলে সুন্নাত এটা বলে দিন যে ফরজের উপর আমলকারী ব্যক্তিদেরকে কি প্রতিদান দান করা হবে, আর এটাও বলে দিন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ব্যতীত আর কোন ব্যক্তিদের সুন্নতের উপর আমল করা উচিত। ফরজের সওয়াব অনেক বেশি হয়ে থাকে, ওয়াজিবের উপর আমল করারও সওয়াব আছে, সুন্নাতের উপর আমল করারও সওয়াব আছে, মুস্তাহাবের উপর আমল করারও সওয়াব আছে। যেগুলো সওয়াবের কাজ যেটাকে নেকি বলা হয়, তো নেকি জান্নাতে নিয়ে যাওয়ার মতো কাজ, যার উপর আল্লাহ সন্তুষ্ট হবেন, তো সেই নেককার ব্যক্তি জান্নাতের অধিকারী হয়, তাকে আল্লাহ পাক নিজ দয়া ও অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন। তো ফরজের গুরুত্ব বেশি হয়ে থাকে, এটা বড় নেকি, বাকি নেকিগুলো এর চেয়ে ছোট, এইভাবে মর্যাদার দিক থেকে। কিন্তু অনেক সময় মর্যাদার দিক থেকে যে ছোট নেকি হয় তা বড় বড় নেকি থেকেও বেড়ে যায়। অর্থাৎ এভাবে বুঝুন যে অনেক সময় ইবাদত সেই প্রভাব দেখায় না যা অনুতাপ দেখিয়ে দেয়। বান্দা ইবাদত করতে থাকে করছে, ভালো কাজ করছে, অনেক সময় কারো থেকে গুনাহ হয়ে যায়, এমনভাবে সে অনুতপ্ত হয় যে সেই অনুতাপ আল্লাহ পাকের দরবারে এমন পছন্দ হয়ে যায় যে তাকে জান্নাত দান করা হয়, তাকে ক্ষমা করে দেয়া হয়। এই ধরনের ঘটনা বর্ণনা হয়েছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, বুজুর্গদের কিতাবে। তো এভাবে অর্থাৎ মেন হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির উপর নির্ভর করে। ইখলাস যত বেশি হয়, খুলুস তত সওয়াব বেশি পাওয়া যাবে। খুলুস কম হলে সওয়াব কম হয়ে যাবে, খুলুস একদমই না থাকলে সওয়াবও একদম পাওয়া যাবে না। খুলুস হচ্ছে এই যে আমল শুধু আল্লাহর জন্য করবে, দুনিয়ার কোনো লোভ থাকবে না, কোনো ব্যক্তিকে নিজের ভক্ত বানানোর উদ্দেশ্য থাকবে না, তাকে প্রভাবিত করার উদ্দেশ্য থাকবে না, তার কাছে নিজেকে সম্মানিত করার উদ্দেশ্য থাকবে না। তো এই ধরনের বিষয় লৌকিকতার দিকে নিয়ে যায়। সম্মানিত হওয়ার জন্য যদি আমল করে, ইবাদত বা কিছু পাওয়া যাবে এই জন্য করে, তখন তো সে রিয়াকার, জাহান্নামের হকদার। তো যাই ইবাদত করবে শুধু আল্লাহর জন্য করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাতে সওয়াব হয়। কার কার সুন্নাত? আচ্ছা, সুন্নাতের শাব্দিক অর্থ তরিকাহ, সুন্নাত। যখনই সুন্নাত শব্দ বলা হয় তখনই সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর দিকে মনোযোগ যাবে। আচ্ছা, সুন্নাত এটা নবীর সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ সুন্নাত আল্লাহরও হয়ে থাকে। সুন্নাত আল্লাহ আছে না, কোরআনুল কারিমে উল্লেখ আছে, প্রসিদ্ধ নয়, অর্থাৎ আমাদের জানা থাকে না, শুধু সুন্নাতের নাম শুনলে প্রিয় নবীর দিকে মনোযোগ যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্বিয়া ইকরামের সুন্নাত, অলিয়া ইকরামের, সাহাবা ইকরামের সুন্নাত, আহলে বাইতে আতহারের সুন্নাত। তো এভাবে বুঝে নিন, সুন্নাত শব্দটি একটি পবিত্র শব্দ। যখন বলা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মনোযোগ যায়, এই জন্য সাধারণ মানুষের মাঝে এমনই বলা উচিত যা তারা বুঝতে পারে। অন্যথায় ব্যাখ্যা করে দিবেন যে এটা অমুক সাহাবীর সুন্নাত। হুকুমও এটা যে সাধারণত যখন বলা হবে তো এর দ্বারা উদ্দেশ্য সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হয়ে থাকে। যেমন হাদিস, হাদিস প্রিয় নবীর হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের বাণীকেও হাদিস বলা হয়, আলিমগণের কথাকেও হাদিস বলা হয়। কিন্তু যখনই হাদিস শব্দ আসবে সাথে সাথে আমাদের মনোযোগ যাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে না? অথচ শুধু বলাই হাদিস নয়, কাজ করা, প্রিয় নবীর কোনো কাজ করা এটাও হাদিস, কোনো কাজ করতে দেখে বাধা না দেয়া এটাও হাদিস। তো হাদিসেরও প্রকার রয়েছে। তো এই জন্য আমি এটা বলতে চেয়েছিলাম, যেটা সাধারণ মানুষের মধ্যে প্রচলন আছে, সাধারণ মানুষ যেটাকে সহজ মনে করে, আর এগুলো হচ্ছে আলিমদের কথা। এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের বুঝে আসবে না। তো আমরা অর্থাৎ সুন্নাত সেই অবস্থায় কোনো বিষয়কে বলবো যখন সেটা প্রিয় নবীর সাথে সম্পর্কিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা ব্যাখ্যা করে দিন যে ভাই এটা অমুক সাহাবীর সুন্নাত বা আল্লাহর সুন্নাত। আল্লাহর সুন্নাত তো সাধারণত আমাদের কথাবার্তায়, আমাদের এখানে ব্যবহার হয়ই না। অতএব সুন্নাতের অনেক গুরুত্ব রয়েছে এবং আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ফরমান, তোমাদের উপর আমার সুন্নাত এবং হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন এর পদ্ধতি অবলম্বন করা আবশ্যক, এটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আচ্ছা, এতে অনুবাদে দেখুন পদ্ধতি অবলম্বন করা সাহাবা ইকরামের জন্য, খোলাফায়ে রাশিদিনের, অথচ আরবিতে এটা রয়েছে আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন, যে আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। কিন্তু অনুবাদ এরকম যে সেটা হয়তো এজন্যই করা হয়েছে যেন মানুষের মধ্যে ভুল ধারণা না আসে, ওয়াল্লাহু আ'লাম। আচ্ছা, একটি হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। আমরা তো আছি আহলে সুন্নাত, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরা আহলে সুন্নাত, আর তারই রহমতে अहले जन्नत इंशाअल्लाह इंशाअल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए हैं। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद बिस्मिल्लाहिल्लज़ी ला यदुर्रु मअ इस्मिही शैउन फिल अर्ज़ि वला फिस এখন समाई আপনি যে ওয়া হুয়া দোয়াটি সামিউল পড়ছেন, আলিম। সাধারণত আমরা খাওয়ার আগে এই দোয়া পাঠ করি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু। তো এটা কি পানি পান করার সময় যেভাবে আপনি এখন পান করছেন, বা সাধারণত আমরা যেভাবে খাই, সাধারণ কোনো খাওয়ার জিনিস চলে আসলো, বিস্কুট খাচ্ছি, নর্মালি ভাবে মানুষ চা বিস্কুট খেয়ে থাকে, অথবা এই ধরনের কোনো রিফ্রেশমেন্ট খাবার খাচ্ছে, তো এই সময় কি এ দোয়া পাঠ করা উচিত, নাকি শুধু দৈনিক নির্দিষ্ট 2 বেলা 3 বেলা বা কেউ 4 টাইম খায় সেই সময় পাঠ করা উচিত? যেটাই খান বা পান করেন যদি এতে বিষও থাকে তো ইনশাআল্লাহ প্রভাব ফেলবে না। শুধু খাবারের জন্য নির্দিষ্ট নয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়া পাঠ করে বিষ খেয়েছিলেন। এটা ইমানের শক্তি। আবার আমরা এটা দেখাতে যাব না কৃতিত্ব, তো এটা তার ইমানি শক্তি ছিল যে তিনি বিষ খেয়েছিলেন এই দোয়া পড়ে, এরপরে বিষ প্রভাব ফেলতে পারেনি। এটা আমি এই জন্য বলছি যে এটা আমাদের কাজ নয় যে তার হয়ে গেল তা আমাদেরও হয়ে যাবে। ভাই, তারা ফুক দিয়েছেন, মৃত জীবিত হয়ে গেছে, গস পাক মৃতকে জীবিত করেছেন। বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, মৃত জীবিত হয়ে গেল। আমার মুর্শিদের কারামাত কিতাবে বর্ণিত আছে। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে বর্ণিত আছে ধারাবাহিকভাবে। ওয়াহিল মাউতা বিইজনিল্লাহ, এবং আমি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করি।
তো আল্লাহ তাকে শক্তি দিয়েছেন, তাই মৃত ব্যক্তিকে জীবিত করেছেন। এটা সবার কাজ নয়। একটি দীর্ঘ ঘটনা রয়েছে যা আমি পড়েছিলাম, যে এক ব্যক্তি হজরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চলতে লাগলো। তো সে কিছু মর্যাদা রাস্তায় দেখলো। এভাবে সে এটাও দেখলো যে কোথাও কারো ইন্তেকাল হয়েছিল, মানুষ কান্নাকাটি করছিল। তো হজরত ঈসা আলাইহিস সালামের হাতে যে মুবারক স্টিক আসা, তাকে এভাবে স্টিক দিয়ে এভাবে হালকা করে মারলেন, লাঠি মারলেন এবং বললেন কুম বিজনিল্লাহ, উঠো আল্লাহর নির্দেশে। সে মৃত ব্যক্তি উঠে বসে গেল, আর ওই ব্যক্তি সব নোট করছিল। সে অতি চালাক ব্যক্তি ছিল, শুধু চালাকি ছিল না। তো ঈসা আলাইহিস সালাম তার থেকে আলাদা হয়ে গেলেন। আবার কোনো এক সময়ে সে ব্যক্তি কোথাও যাচ্ছিল। আগেকার মানুষ সাথে লাঠি রাখতো, তো তার হাতেও লাঠি ছিল, আসা ছিল। তো কোনো জায়গায় সে ধরনের দৃশ্য দেখলো যে মানুষ অনেক দুঃখী আছে, কেউ মারা গিয়েছে। তো সে বলল, তো কি হয়েছে? তার পদ্ধতি জানা ছিল, লাঠি দিয়ে মারলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়, আর এভাবে বলতে হয়। তো সেই ব্যক্তি ওই মৃতকে লাঠি দিয়ে মেরে বলল কুম বিজনিল্লাহ। তো সে মৃত ব্যক্তির লাশ আরও বেশি আঘাত পেল, উঠে দাঁড়ানো তো দূরের কথা, এরপর মানুষ যে তার পরিণাম করেছে। তো এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমার আপনার কাজ নয়। অর্থাৎ গুলি, কার্তুস, এটাকে কি বলে, বুলেট, প্রাণ নিয়ে নেয় কাউকে কেউ বুলেট মেরে দিলে। এখন এই বুলেট যদি কেউ হাতে নিয়ে মারে তো কিছুই হবে না। তো বুলেট চালানোর জন্য যে অস্ত্র আছে সেটি লাগবে, এটি তার মাধ্যমে চলবে। তো একইভাবে অর্থাৎ লাঠি দিয়ে মারার জন্য ঈসা আলাইহিস সালামের হাত লাগবে, যে কারো হাত দিয়ে হবে না। হজরত মুসা আলাইহিস সালামের লাঠি তো এমনিই প্রসিদ্ধ আছে, এবং এভাবে ফেলে দিলে অজগর হয়ে যেত, অন্য সাপগুলোকে গিলে ফেলেছে জাদুকরদের, প্রসিদ্ধ ঘটনা। তো এখন কেউ যদি বলে আমিও আসা, আমার লাঠি অজগর অর্থাৎ অনেক বড় সাপ হয়ে যাবে, কিছুই হবে না। এটা তার মজিজা ছিল। তো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর এটি কারামাত ছিল। তো যাই হোক, এই দোয়ার ফজিলত হলো যে আমরা এই দোয়া পড়েছি আল্লাহর ভরসায়, আল্লাহ না করুক কোনো বিষাক্ত বা ক্ষতিকারক জিনিস তাতে থাকলে, তো ইনশাআল্লাহ তা থেকে রক্ষা পাওয়া যাবে, ক্ষতি হবে না। এটা শুধু খাওয়া দাওয়ার সময় পাঠ করা যাবে এমনটা নয়, খাওয়া দাওয়া ব্যতীত এটা পাঠ করা যায়। যেভাবে হাদিসে পাকে রয়েছে, আবান বিন উসমান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার বাবাকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো ব্যক্তি নেই যে প্রতিদিন সকাল সন্ধ্যা এবং প্রতি রাত 3 বার এটা পাঠ করে নিবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবার কেউ তার ক্ষতিও করল। হজরতে আব্বানের কিছুটা প্যারালাইজ হয়ে গেল। তো এক ব্যক্তি তাকে গভীরভাবে দেখতে লাগলো। তিনি তাকে বললেন, তুমি আমাকে কি দেখছো? হাদিস তেমনই যেমন আমি তোমাকে শুনিয়েছি, কিন্তু ওই দিন আমি এই দোয়া পড়তে পারিনি যে আল্লাহ আমার উপর তার ফয়সালা এবং তাকদীর কার্যকর করে দেন। তিনি তাকে হয়তো এই দোয়া বলেছেন যে এভাবে এভাবে পাঠ করলে বিপদ আপদ থেকে রক্ষা পাবে। তো এই কথা আপনি নিজেই বলেছেন, এখন আপনার কিভাবে প্যারালাইজ হয়ে গেল? তো তিনি বললেন, ওই দিন যে হাদিস বলেছিলাম সেটি সঠিক ছিল, সেটা তার স্থানে তেমনই, কিন্তু আমি পাঠ করতে পারিনি এবং আল্লাহর তাকদীর অগ্রগামী ছিল, আমার এটা হওয়ার ছিল। তো আমার মনোযোগ সরিয়ে নেওয়া হলো এবং আমি এই দোয়া পাঠ করতে পারিনি, আমার এটা হলো। আচ্ছা, তাদের ঈমান কত মজবুত ছিল আল্লাহওয়ালাদের! আল্লাহ আল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনাতে এমন এসেছে যে সকালে তার আকস্মিক বিপদ আসবে না, আর যে সকালে এটা পাঠ করবে তো তার সন্ধ্যা পর্যন্ত আকস্মিক বিপদ আসবে না। এই আকস্মিক বিপদ আপনারা অনেক শুনেছেন, আকস্মিক বিপদ, আকস্মিক বিপদ। আকস্মিক মানে যেটা হঠাৎ চলে আসে, এটা পাঠ করলে আকস্মিক বিপদ অর্থাৎ হঠাৎ আসা বিপদ তার কাছে আসবে না। হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি আলাইহি এরপর লিখেন, দোয়া মুজাররব অর্থাৎ অনেক, অর্থাৎ পাকাপুক্ত বা অভিজ্ঞতা থেকে প্রমাণিত। ফকির বা ফজলে রব্বে কদির এর উপর আমিল, অর্থাৎ তিনি বলছেন যে আমি এ দোয়া পাঠ করি, আলহামদুলিল্লাহ,
এর বরকতে প্রত্যেক বিপদ থেকে সুরক্ষা পেয়েছি। সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত সুরক্ষা, আর সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত সুরক্ষা। আচ্ছা, সকাল সন্ধ্যার ডেফিনেশন, কারণ কারো সকাল 10টা বাজে হয়, কারো 11টা বাজে হয়, আবার কেউ অনেক বেশি বড় লোক হলে 12টা বাজে নাস্তা করে, তার সকাল হলো 12টা বাজে। তো এমনটা নয়, সকালের সংজ্ঞা হচ্ছে এটা ডেফিনেশন, যে অর্ধেক রাতকে 2 ভাগ করে নিন। অর্ধেক রাত পূর্ণ হয়ে গেল, যখনই অর্ধেক রাত পূর্ণ হয়ে গেল দ্বিতীয় অর্ধেক শুরু হয়ে গেল। অর্ধেক রাত পূর্ণ হওয়ার সাথে সাথে, পূর্ণ হওয়ার পরে এখন সকাল শুরু হয়ে গেল, আর এটি সূর্যের প্রথম কিরণ উজ্জ্বল হওয়া পর্যন্ত এটাকে সকাল বলা হবে। এটা আওরাদ ও ওয়াজাইফ অনুযায়ী। তো এই সময়ে তাসবি ওজিফা পাঠ করলে সকালে পাঠ করেছে বলে গণ্য হবে অর্ধেক রাত অতিবাহিত হওয়ার পর যখনই পড়বেন, কিন্তু সূর্য উদিত হওয়ার আগে আগে। প্রথম কিরণ দেখা গেল, সকাল শেষ, দিন চলে আসলো। আচ্ছা, অনুরূপভাবে সন্ধ্যায় পাঠ করাও তখন বলা হবে যে জোহরের সময় শুরু হওয়ার সাথে সাথে সূর্য যখন ঢলে পড়ে তখন জোহরের সময় শুরু হয়। তো জোহরের সময় শুরু হওয়ার পরপরই সন্ধ্যার ওজিফা পাঠ করার সময় শুরু হয়ে গিয়েছে। তো জোহরের সময় শুরু হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত, যেটা মাগরিবের সময় হয়, সূর্য যখনই ডুবে গেল, তো এই সন্ধ্যার যে সময় ছিল ওজিফার দিক থেকে এটি সম্পূর্ণ হলো। এটি খুবই কাজের কথা, এটি অবশ্যই নোট করুন। সকাল সন্ধ্যা এটা পড়ে নাও, ওইটা পড়ে নাও, কিতাবের মধ্যে লেখা থাকে। তো সকাল সন্ধ্যা কি? তো এটা সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাত, আপনার দরবারে আমার একটি প্রশ্ন ছিল, সেটি হলো ডাক্তারকে কোম্পানিরা মেডিকেল থেকে যে ওষুধ ইত্যাদি যেগুলো দিয়ে থাকে, সেই ওষুধগুলো কি ডাক্তাররা বিক্রি করতে পারবেন? এই ব্যাপারে ইসলামী দিক নির্দেশনা দিয়ে দিন। যদি ওষুধ ইত্যাদি ডাক্তারকে কোম্পানির পক্ষ থেকে উপহার দেয় তখন সে মালিক, আর যদি সে চাইলে বিক্রি করতে পারে। আর যদি উপহার নয়, বরং বন্টনের জন্য, অর্থাৎ গিফট দেয়নি, উপহার দেয়নি, বরং বন্টনের জন্য দিয়েছে, তখন বিক্রি করা জায়েজ নেই। তারা যে স্যাম্পল দিয়ে থাকে সেটা বিক্রয়ের জন্য দেয় না। আজ পর্যন্ত আমার জানা মতে কেউ যদি, আমি স্যাম্পল বলেছি যে স্যাম্পল এটা দিয়ে দিতে হয়, বিক্রি করতে পারবে এতে না। অনেক সময় লেখাও থাকে নট ফর সেল। নট ফর সেল লেখা থাকে, জি। এবং আরেকটি বিষয় হলো, যদি কোম্পানি ডাক্তারকে গিফট করে দেয় তখন আবার আরেকটা সমস্যা শুরু হয়। এটা কেন গিফট করেছে? এতে ঘুষ অনেক চলে। তারা ডাক্তারকে খুশি করে, এটা দিবে, রিটার্ন টিকিট দিবে, এসি লাগিয়ে দিবে এবং মেনটেনেন্স করিয়ে দিবে ঘরের, তাকে কমিশন দিবে যে আমাদের ওষুধ লিখেন। এই যে আমি উদাহরণগুলো দিয়েছি, এগুলো ঘুষের মধ্যে গিয়ে পড়বে। এগুলো ঘুষ ডাক্তাররা বুঝতে পারে না। তারা তো আমাকে খুশি মনে দিয়েছে, আপনার মায়ের কাছে বসে থাকুন ঘরে, তখন কে এসে আপনার জন্য এসি লাগিয়ে দিবে? তারা তাদের ওষুধ বিক্রয়ের জন্য আপনাকে দিচ্ছে যেন আপনি তাদের ওষুধ লিখেন। ল্যাবরেটরির লোকেরা কেন আপনাকে সুবিধা দেয়? যেন তাদের কাছে আপনি টেস্টের জন্য পাঠান। বুঝার চেষ্টা করুন, ঘরে বসে বসে আপনাকে কে দিবে? আমাকে দেয় না কেন? আপনাকে দেয়। একজন অফিসার ছিল, দিওয়ানা অফিসার ছিল। তো আমার এই ধরনের কথা শুনলো, অফিসারদের দেয়, উপহারগুলো দেয়, এগুলো সাধারণত ঘুষ হয়ে থাকে। তো আমার কথা তার বুঝে চলে আসলো। তো এরপর তিনি নিষেধ করা শুরু করলেন, আমি নিব না। সরকারি ছিল। তো সে আমাকে বলতে লাগলো যে হুজুর এখন আমার ঘরে রেখে চলে যায়। তো এখন বুঝে নিন আর কি, ভাই আমার ঘরে কেন রেখে চলে যায় না? এদেরকে কেউ পানি পান করায় না? এই বেচারাদের, অর্থাৎ কোনো চকলেটও দেয় না? আপনাকে কেন এত বড় বড় লোকমা দিচ্ছে? কারণ তারা কিছু নিবে আপনার কাছ থেকে, মাংসের টুকরা দিয়ে ছাগল নিবে আপনার থেকে। তো ডাক্তারদের যেই উপহার দেওয়া হয় এগুলো ডাক্তারগণ নিবেন না। হ্যাঁ, তবে এমন জিনিস যেগুলো জেনারেল হয়ে থাকে, যেমন তারা তাদের কোম্পানির ডায়েরি দেয়, এতে সমস্যা নেই। ডায়েরি বা ছোটোখাটো কোনো জিনিস হলে সমস্যা নেই। এতে এই ধরনের যে প্রচলন রয়েছে সবাইকেই দিয়ে থাকে। তো এতে ডাক্তারকেও দিয়ে থাকে, অন্যদেরকেও দিয়ে থাকে। তো এটাকে ঘুষ বলা যাবে না। এমনিতে যেগুলো বাড়তি দেয় সেগুলো ঘুষ হয়ে থাকে। এমনকি বিশেষ দাওয়াত
বিশেষ দাওয়াত, যে আপনি আসলে তখন দাওয়াত, না আসলে কারো দাওয়াত নেই, এটাকে বিশেষ দাওয়াত বলে। এর মধ্যেও ঘুষের সম্পর্ক আছে। আচ্ছা, অনেক সময় এটা হয় যে বিশেষ দাওয়াত হয় না, সাধারণ দাওয়াত হয়। বিয়ের সাধারণ দাওয়াত হয়ে থাকে, সবারই থাকে, তো এরও থাকে, কিন্তু বা ঘরে এই ধরনের কোনো মাহফিল করলো বা আকিকা করলো, তো এখন বিশেষ দাওয়াত এভাবে হতে পারে, এতেও দাওয়াত সর্বসাধারণ, সকল মেহমানকে ডেকেছে, আপনি না আসলেও দাওয়াত হবে, কিন্তু এখন তাকে আইটেম বেশি দিবে, তার ডিশ বাড়িয়ে দিবে। এই যে বৃদ্ধি করা, অথবা আগে থেকেই দাওয়াতের ধারাবাহিকতা চলছে, আগে থেকেই দাওয়াত চলছে, আপনাকেও দাওয়াত দিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এখন এই দাওয়াতে প্রথম থেকেই ডিশ বাড়িয়ে দিয়েছে। এই বাড়তি ডিশগুলো, হোয়াট ইজ দিস? ঘুষ। এগুলো ঘুষ হিসেবেই ধরা হয়, অর্থাৎ এর মধ্যে ঘুষের ধারণা বেশি হয়। ডাইরেক্ট ঘুষ সর্বাবস্থা হয় না, ঘুষের অনুমান করা যায়। তো এটা যে এর মধ্যে যদি সে বাড়তি দেয় তখন সমস্যা। এখন যে দাওয়াতের আয়োজন করেছে সে ধনী হয়ে গিয়েছে, সে এই জন্য বাড়িয়েছে, তো তখন সমস্যা নেই। তো এখানে অনেক সূক্ষ্ম বিষয় আছে। তো এই যে দাওয়াতে ইসলামীর যে জিম্মাদারগণ আছেন তাদেরকেও এগুলো বোঝানো হয়েছে যে আপনার অধীনে যে ইসলামী ভাইয়েরা আছে তাদের না বিশেষ দাওয়াত খাবেন, না তাদের গিফট গ্রহণ করবেন। আপনারা তাদের উপহার নিতে পারবেন না, তবে শুধু যদি নারলে পাক বা নকশার কার্ড দিল বা এই ধরনের কোনো এমন জিনিস, যেমন কোনো রিসালা 5-10 টাকার যেগুলো বর্তমানে দায় বন্টন করে, তো এই ধরনের জিনিস নিতে পারবেন। স্পেশালি সুবিধার জন্য আপনাকে স্কুটার দিয়ে দিল, যে আপনি যান এটা চালান, সেই স্কুটার নিয়ে এখানে যাবে ওখানে যাবে, অথবা আপনাকে কারে করে নিয়ে গেল, এই ধরনের সুবিধা, এগুলো কখন নেবেন কখন নেবেন না, এটা খুবই চিন্তার বিষয়। এখানে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনার অধীনে আছে তার থেকে। আরে আমার ইসলামী ভাই, সে খুশি হয়ে করছে, ভালোবেসে করছে। ভাই ভালোবেসে করলে কোনো আলিমে দিনের করবে, নিজের মসজিদের ইমাম খতিবের করবে, আপনাকে ভালোবেসে কেন? আপনারা তো মিলেমিশে দাওয়াত ইসলামিক কাজ করছেন, একজন কর্মকর্তা ভালোবেসে করছে না। তার অনেক সময় এরকম চিন্তা আসে, আর না আসলেও তখনও তার চিন্তাভাবনা ছাড়াই একটা ভাবনা আসে। আর হাদিসে পাকে রয়েছে উপহার হাকিমের চোখ অন্ধ করে দেয়। হাকিম মানে বিচক্ষণ, বুদ্ধিমান, জ্ঞানী। তো তাকেও, অর্থাৎ তো উপহারের মাধ্যমে মানুষ একটু সেট হয়ে যায়, উপহার পেলে সৌজন্য দেখাবে, ছাড় দিয়ে দিবে। তো সে তাকে উপহার দিল, আর সে কখনো এলাকায় কোনো সমস্যা করলো, তো এই নিগরান বা জিম্মাদার তাকে বাঁচিয়ে নিবে। আর যদি এই সমস্যাগুলোই অন্য কেউ করে থাকলে, যে উপহার দেয়নি, তো তার অজান্তেই সে তাকে সেখান থেকে বের করে দিবে, তাকে তাড়িয়ে দিবে। এমনও হয়, অর্থাৎ সংগঠন থেকে বের করে দেয়। এই ব্যক্তি ক্ষতিকারক, আর যে তোমার মুখে হার দিয়েছে সে ক্ষতিকারক হয় না। এই জন্য জিম্মাদারদেরও শারআন খুবই চিন্তা করতে হবে যে উপহার নিব না। এটা সবার ক্ষেত্রে, অর্থাৎ যারই কোনো প্রভাব প্রতিপত্তি অর্জন হয়, কাউকে বলে কোনো কাজ করিয়ে নিতে পারে, দরকারি কখনো প্রয়োজন পড়লে আমার কাজ করিয়ে দিবে, কোনো নাজাইজ কাজ করিয়ে দিবে। বিশেষ করে এই সরকারি প্রতিষ্ঠানের এই পুলিশ যারা আছে তাদেরকে আপনারা চাও পান করাবেন না। তারা যদি রাগ হয়, আমি বসে আছি, আপনি কেন চা পান করান? আমাকে তো করান না। আপনার বন্ধু আসলো, তাকে তো পানির কথাও জিজ্ঞাসা করলেন না, তাকে কেন চা পান করাচ্ছেন? বুঝার চেষ্টা করুন। বুঝে গেছেন? বুঝে গিয়েছেন না আপনারা? পুলিশকে কেন চা পান করাচ্ছেন? তো এভাবে, অর্থাৎ তারা পুলিশ অফিসারদেরকে দাওয়াত দেয়, এসব বড় লোকদেরকে মানুষ উপহার, গিফট, ঈদের সময়ে এমনিতেই বড় বড় গিফট পৌঁছিয়ে দেয়, গিফট ব্যাগ পৌঁছিয়ে দেয়। তারা কাজ বের করে তাদের থেকে, তারা ওসুল করে নেয়। আর এই বেচারাদের না গ্রহণকারীর এই বিষয় জানা থাকে, না প্রদানকারীর জানা থাকে যে এটা ঘুষ। গ্রহণকারী হয়তো এটা জেনে যায় যে এরা আমাকে দিচ্ছে না, আমার পোস্টকে দিচ্ছে, আমার পদবিকে দিচ্ছে। যেদিন আমার এই পদবি চলে যাবে, যেদিন আমি এসএচও থাকবো না, সেদিন আমাকে পানীয় পান করাবে না। আজকে যে কুরবানির গরুর রান যে নিয়ে এসেছে না আমার কাছে, এটা আমার কাছে আনেনি, আমি এসএচও আছি, আমার পোস্ট আছে, তার কাছে এনেছে। যেদিন আমি এএসআইও থাকবো না, আমি এটা থাকবো না, তখন সে আমাকে কিছুই দিবে না। তারা এটা বুঝতে পারে
যে আমাকে কেন রেসপেক্ট করছে, আমাকে কেন দিচ্ছে। তো আপনারা মাশাআল্লাহ, এগুলো সেই কথা যা কোনো এক জায়গায় আপনি লিখিত আকারে পেতে হয়তো কষ্ট হয়ে যাবে, পেলেও আপনি হয়তো পড়ে বুঝতে পারবেন না। তো এগুলো আমি সেই কথা বলেছি যা আপনার পরকালের জন্য অনেক উপকারী ইনশাআল্লাহুল করিম। দাওয়াতে ইসলামী ছাড়বেন না আপনারা, এবং মাদানী মুজাকরা আর এভাবে এই যে দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতেমা, এগুলোতে খুলে 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 অনেক সময় খুবই সুন্দর সুন্দর কথা শিখতে পাওয়া যায়। বহু দিন ধরে অব্যাহত থাকা গুনাহের উপর একদম ব্রেক লেগে যায় আলহামদুলিল্লাহ। তো এটাকে মস্তিষ্কে গেঁথে নিন আর যথাসম্ভব বেঁচে থাকুন। হজরতে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির ঘটনা, যে তিনি তো আমিরুল মুমিনিন ছিলেন, খলিফা ছিলেন। তিনি কোথাও তাশরিফ নিয়ে গেলেন, কোনো সফরে ছিলেন, সেখানে গেলেন। তো কোনো এলাকায় কিছু শিশু অ্যাপেল এর ঝুড়ি নিয়ে, অ্যাপেলের প্লেট বা থালা নিয়ে দাঁড়িয়েছিল স্বাগতম জানানোর জন্য। এবং যখন তিনি পৌঁছলেন, তাকে দেয়া হলো, তিনি গ্রহণ করেননি। তো কেউ আরজ করলো, হুজুর, উপহার গ্রহণ করা কি সুন্নাত নয়? আপনি সুন্নাত ছেড়ে দিচ্ছেন। তখন তিনি বললেন যে যারা শাসনকর্তা হয় তাদের জন্য এটি ঘুষ হয়ে থাকে, এটা আমাকে কেন দিচ্ছে যারা দাঁড়িয়ে আছে। তো এভাবে তিনি উপহারগুলো গ্রহণ করেননি, তারা যে আপেল দিচ্ছিল। তো প্রত্যেকের জন্য সুন্নাত নয় যে প্রত্যেক অবস্থায় উপহার গ্রহণ করা সুন্নাত, অনেক মিষ্টি মিষ্টি সুন্নাত। বাস্তবেই প্রত্যেক সুন্নাত মিষ্টি মিষ্টি, কিন্তু সুন্নাত আছে নাকি নেই এটা কে দেখবে? তো এখন এত জ্ঞান নেই, এত ইসলামী তথ্য নেই, এমন সঙ্গও নেই, আর মানুষের মধ্যে খোদা ভীতিও অনেক কমে গেছে। এই জন্য বুঝে আসে না, নফস দিক নির্দেশনা দিয়ে দেয় যে বেচারা ভালোবেসে দিচ্ছে, আর সেও বলছে ভালোবেসে দিচ্ছি, আমি মন থেকে দিচ্ছি। ভাই, মন থেকে, মানুষ মন থেকে, মদও তো মন থেকেই পান করে, কলিজা থেকে তো পান করে না, লিভার থেকে তো পান করে না, মন থেকে পান করে। আর প্রত্যেক কাজ যা মন থেকে করা হয় সেটা সঠিক হবে এটা আবশ্যক নয়। এটা আমার সংক্ষিপ্ত বয়ান। যদি আপনি মনে রাখতে পারেন, আল্লাহ চাইলে সারা জীবন আপনার কাজে আসবে। বিশেষ করে যারা অফিসার, যারা উচ্চ লেভেলে, যদি আপনি বস হন, আপনার কর্মচারী আপনার সাথে কোনো এহসান করছে এই ধরনের, তো আপনি যাই হন, আপনি শিক্ষক, টিচারকেও দেয়, শিক্ষককে, টিচারকে কেন দেয় ভাই? যখন পরীক্ষার সময় আসে তখন একটু হালকা হাত রাখবে টিচার, সে খুবই মাশাআল্লাহ অনেক অনেক সৌভাগ্যবান আমার ছাত্র, অনেক খিদমত করেছে আমার, চলো ছেড়ে দেই, ধাক্কা দিয়ে বের করে দিবে। এখন টিচার আগে যত ঘুষ খেয়েছিল এখন তার প্রতিদান স্বরূপ সে কাজ করছে। আর যে বেচারা, যে কখনোই কিছু দেয়নি, সে যেখানে ছিল সেখানেই আছে। এমনও হতে পারে। তো এই জন্য শিক্ষকদের জন্য সমস্যা যে তারাও কার থেকে উপহার নিবে, কার থেকে নিবে না, কোন ধরনের উপহার নিবে, অনেক সাবধানতার প্রয়োজন। তারপর দাওয়াতের সমস্যা, টিচার হোক সে ইসলামিক প্রতিষ্ঠানের, বুঝেছেন? অর্থাৎ এমন কি কোনো আলিম সাহেব আছেন, যদি সে আলিম সাহেব কোনো কারণে আপনার দাওয়াতি ইসলামীর কাজে বাধা সৃষ্টি করছেন, ধরে নিন অনেক জায়গায় ভুল ধারণার কারণেও তো হয়ে থাকে, বুঝেছেন? আর আপনি এজন্য মিষ্টির প্যাকেট দিলেন যে তিনি ঠান্ডা হয়ে যাবেন, মসজিদে দর্শের অনুমতি পেয়ে যাব, কোনো বাধা সৃষ্টি করবেন না, বিরোধিতা করবেন না। তো এই যে মিষ্টির বক্স হজরতের দরবারে পেশ করলেন, এটি ঘুষ। কেননা আপনি তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, কেননা তার পক্ষ থেকে বাধা সৃষ্টি হচ্ছে, তো তা থেকে বাঁচার জন্য। আর যদি হজরতও সেট হয়ে যান তাহলে নসিব, বুঝেছেন? তো এই আলিমগণ যারা ভালো আলিম হয়ে থাকেন, যারা আসলেই আলিম, তাদের তো এই মশালা জানা থাকে। আমি একটি জেনারেল কথা বলছি, প্রত্যেক মসজিদের ইমাম তো আলিম হয় না, আর না মাসআলার দিকে মনোযোগ থাকে। তো এমনও হতে পারে, এমনও হতে পারে, এমনও হতে পারে। তো হোক সে আলিম, হোক সে পীর, হোক সে ইমাম, হোক সে খতিব, হোক সে শিক্ষক, ধর্মীয় দিক থেকে, দুনিয়াবি দিক থেকে, যে কোনো ধরনের ছোট বড় অফিসার হোক বা বড় থেকে বড় অফিসার হোক, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যারাই হোক, বাদশাহ হোক, হাকিম হোক, সবার জন্য এই বিষয়টি চিন্তা করার মতো। এমপি হয়েছে, উদ্বোধন করছে, আর খুবই দামি দামি পোশাক পরছে, অনেক দাওয়াত খাচ্ছে, আর প্রতিদিন একের পর এক দাওয়াত। ভাই অনেক সম্মান, হ্যাঁ ভাই অনেক সম্মান, আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। আপনি রিজাইন করে দিন,
রিজাইন করে তারপর সে এলাকা থেকে অতিক্রম করবেন, তারপর বোঝা যাবে কে আপনাকে চা পান করায়। তো এভাবে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমার খিদমত কেন করছে। তারা আমার পদবি থেকে অবৈধ উপকার গ্রহণ করতে চায়, এই জন্য আমার খিদমত করছে যেন আমি তাদের কাজে আসি। কখনো যদি তারা কোনো অবৈধ কাজ করলে আমি তাদেরকে বাঁচিয়ে নিব, থানায় ফোন করে দিব তাদের জন্য। এটা আমার সেই কথা যা সম্ভবত সবারই বুঝে আসছে। এই জন্য অনেক বেশি বাঁচতে হবে। ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। ঘুষ প্রদানকারী ও গ্রহণকারী উভয়ে জাহান্নামী। আচ্ছা, অনেক সময় এমন হয় যে ঘুষ দেয়া জায়েজ হয়ে যায় কিন্তু নেয়া জায়েজ হয় না। এর পরিস্থিতি হলো যে কেউ ক্ষতি করছে, জুলুম করছে, তার জুলুম থেকে বাঁচার জন্য কেউ ঘুষ দিয়ে দিল, তখন সে প্রদানকারী গুনাহগার হবে না, গ্রহণকারী এখনও গুনাহগার হবে। এটা বংশের মধ্যেও হয়ে থাকে। মেয়ের কষ্ট হচ্ছে, মেয়েকে বিয়ে দিয়ে দিল, ভালো আম 2 ক্যারেট দিতে হবে, একটি নয় 2 ক্যারেট দিতে হবে, এবং ভালো কোয়ালিটির আমের সিজন চলছে। যদি শ্বশুর বাড়িতে এই ক্যারেট যাবে না, আমের ক্যারেটগুলো, তো মেয়ে শান্তিতে থাকতে পারবে না। সে খোটা শুনবে, তাকে নানান ধরনের কথা শোনাবে, সে কষ্ট পাবে, বা হতে পারে স্বামীর হাত থেকে মারও খেতে পারে। এটার জন্য কথায় কথায় খোটা দিয়ে থাকে। তোমার মা তোমাকে দিয়েছে কি? তোমার মা কৃপণ, 2টি আমও দিতে পারল না আমের মৌসুমে। উপহার, একটি ভালো কাজ উপহার দেয়া, ইত্যাদি ইত্যাদি। তো শুধু মেয়ে পক্ষই দিবে আর ছেলে পক্ষ শুধু খাবে আর মজা করবে। তো এভাবে অর্থাৎ বংশের মধ্যেও ঘুষ চলতে থাকে। এত এত যৌতুক নিব, এত এত এটা নিব, ওটা নিব, রীতিমতো নির্দিষ্ট হয়। তো যেখানে এই ধরনের বংশীয় নিয়ম থাকে এবং কোনো অনিষ্টতা থাকে না, সেটি আলাদা বিষয়। কিন্তু অনেক জায়গায় অনিষ্টতা থাকে, যদি ততটুকু না দেই তাহলে ক্ষতি হয়। তাদের খিদমত না করলে ছেলে পক্ষের তো সমস্যা শুরু হয় এবং কষ্ট দেয়। তো যেখানে সমস্যা থেকে বাঁচার জন্য দেয় তখন ঘুষ হবে। আপনার ঘরে সন্তান জন্ম নিল, আপনার বন্ধু বলল যে ছেলে হয়েছে, মিষ্টি খাওয়াও, বিরিয়ানি খাওয়াও, এরকম বলে থাকে। এর মধ্যেও ঘুষের সম্ভাবনা আছে। কিভাবে? একটা তো হচ্ছে একে অপরকে বিরিয়ানি খাওয়াতে থাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে যদি সে বিরিয়ানি না খাওয়ায় বা মিষ্টি না দেয়, তো যার সন্তান হয়েছে সে যাকে বলছে মিষ্টি খাওয়াও, এটা সাধারণ, মিষ্টি আনো, ঠান্ডা খাওয়াও। তো এখন যদি তাকে ঠান্ডা খাওয়াবো না বা মিষ্টি খাওয়াবো না, তো সে আমাকে বিরক্ত করতে থাকবে, আর বন্ধুদের মাঝে আমাকে কৃপণ বলবে ইত্যাদি, বা অন্য কোনো ক্ষতি বা সমস্যা হবে। তো এই জন্য সে তার মুখে ঠান্ডার বোতল দিয়ে দিল বা তাকে বিরিয়ানি খাওয়ালো, এটা তার জন্য ঘুষ। সে যদিও বা ঘনিষ্ঠ বন্ধু, সে ঘুষ খাচ্ছে, কেননা সে দিচ্ছে ক্ষতি থেকে বাঁচার জন্য। সে তোমার নেচার জানে যে তুমি মানুষের সামনে তার দুর্নাম করবে। আরে তার সন্তান হলো, সে আমাকে মিষ্টি খাওয়ায়নি, আমার অনেক কাছের বন্ধু, সে তো অনেক কৃপণ, একদিকে গীবত করছে, অপবাদ দিচ্ছে, এটা তো আছে, আবার ক্ষতিও হচ্ছে। তো এটা বন্ধুদের মধ্যেও হয়, বংশের মধ্যেও হয়, আর যদি আরও একটু বলি তো বাবা ছেলের মধ্যেও এর সম্ভাবনা রয়েছে। তো এভাবে অর্থাৎ কোন উদ্দেশ্যে দিচ্ছে এটা দেখতে হবে। আল্লাহ করুক অন্তরে গেঁথে যাক আমার কথা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাতের খেদমতে আরজ হলো, বর্তমানে দেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সাথে সাথে গরমও খুব বেশি এবং বিদ্যুতের বিলও অনেক বেশি আসছে। সাধারণ মানুষ খুবই দুশ্চিন্তার মধ্যে আছে খাওয়া দাওয়ার ব্যাপারে, বিদ্যুৎ বিল পরিশোধ করার ব্যাপারে। তাই এমন কিছু মাদানী ফুল দিয়ে দিন যাতে আমাদের খরচও কমে যায় এবং কিছুটা ধৈর্য ধারণও করতে পারি। আল্লাহ আল্লাহ ধৈর্য দান করুক। আসলে মূল্যস্ফীতি নিজের জায়গায় গরম, বলে আমার কাজ, বিদ্যুৎ বলছে আমি গেলাম। এখন এমন অবস্থায়, এখন যারা ধনী রয়েছে তো তাদের জেনারেটর, ইউপিএস, জানি না কি কি তাদের ব্যবস্থা হয়ে যায়, আগে থেকেই এটা থাকে। কিন্তু যে বেচারারা গরিব রয়েছে তাদের তো নিজের বেতন দিয়ে চলাই কষ্টকর হয়ে গেছে, পরিস্থিতি এমন হয়ে গেছে। আর বিদ্যুৎ বিল যা আসছে এখন, লোকেরা আমাকে বলে থাকে, তখন বুঝে আসে না এই বেচারা গরিবরা করবে কি। তো পরিস্থিতি তো বলার মতো নয়। তো এখন এই পরিস্থিতিতে স্পষ্ট যে ধৈর্যের উপদেশ দেয়া হবে
এর জন্য উত্তেজিত হওয়া যাবে না, অনেকে উত্তেজিত হয়ে যায়। মৌলানা বলছে সবর করো, আর কি বলবো, মৌলানা নিজ থেকে তো বলে না, আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন এবং সুসংবাদ দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। প্রসিদ্ধ আয়াত, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন, আর যার সাথে আল্লাহ আছেন তাকে কেউ ক্ষতি করতে পারবে না। তার জন্য নিরাপত্তা আর নিরাপত্তা, শান্তি আর শান্তি। তো অস্থায়ীভাবে হয়ে থাকে, অর্থাৎ মুহররম শরীফের মাস তো আমাদের জন্য বিশেষভাবে ধৈর্যের বার্তা নিয়ে আসে এক ধরনের। কারবালা শরীফের যেই ঘটনা, ধৈর্যেরই কাহিনী, অনেক বড় এক ধৈর্যের কাহিনী, যে এমন এমন বিপদ ও কষ্ট আহলে বাইতে আতহার এর উপর নেমে এসেছিল, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছেন, অধৈর্য হননি। তো আমাদেরও ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, আর যে এমন বিপদগ্রস্ত মানুষদের কষ্ট দূর করতে পারে, তাদের দুঃখ লাঘব করতে পারে, লাঘব করা এটাই হয়, লাঘব করা, দুঃখ লাঘব করা, দুঃখ দূর করা, অথবা এর মধ্যে যে কোনোভাবে অংশ নিতে পারে, তার শান্তির জন্য তার অংশ নেওয়া উচিত। এখন আমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, উদাহরণস্বরূপ এত বড় জেনারেটর আছে, অ্যাডভান্সে ইউপিএসও রাখা আছে, জেনারেটর বন্ধ হয়ে গেলে ইউপিএস ব্যবহার করব, সতর্কতা স্বরূপ ব্যাটারিও রাখা আছে, যদি উভয়টি না চলে তো ব্যাটারি, এটা শেষ হলে ওটা। তো এটা কি হতে পারতো না যে আমি আমার কোনো গরিব ভাইকে এই তিনটা থেকে যেটা কম দামের জিনিস সেটাই কোনো গরিব ভাইকে দিয়ে দেই? মন চায় না, আমরা শুধু লোক দেখানো অশ্রু প্রবাহিত করি, এটাই বাস্তবতা। পত্রিকা ভর্তি থাকে বার্তায়, মানুষের লোক দেখানো অশ্রু থাকে, আর নিজের পকেটে কখনো হাত যায় না, কোনো গরিবকে কখনো টাকা দেয় না, শুধু কথা বলে। তো এমন করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, যাদেরকে সম্পদ দিয়েছেন, নিজের প্রতিবেশী, নিজের গরিব ভাইদেরকে এখন সাহায্য না করলে কখন করবেন? তাদের সন্তানেরা চিৎকার করে, গরমে ৯ ঘন্টা ১৫ ঘন্টা বিদ্যুৎ যাচ্ছে অনেক জায়গায়, পরিস্থিতি এতই খারাপ। তো এখন বিদ্যুৎ, একদিকে গরম, অন্যদিকে বিদ্যুৎ চলে যাওয়া, আর বিদ্যুৎ এরপর তাদের কাছে কোনো বিকল্পও নেই যে পাখা চলবে। এখন এমত অবস্থায় তারা কি করবে ভাই? কোথায় আশ্রয় নিবে? ঠিক আছে, অনেকে এমন করবে যে কোনো খোলা জায়গায় চলে আসবে, কিন্তু কাজকর্ম এটা ওটা, তো আবার পর্দাশীল নারীরা, আমাদের মা বোনেরা কি করবে? তারা তখন কি করবে? ফ্রিজ যদি থাকেও তো বন্ধ আছে, পানি গরম হয়ে যাবে, জানি না কত পরিমাণ অবশিষ্ট খাবার রাতের দিনের কোথাও থেকে এসেছে, সব ফ্রিজ বন্ধ ১৫ ঘন্টা ধরে, তো কোথা থেকে ভালো থাকবে? কি পরিমাণ সমস্যা হচ্ছে, কত ক্ষতি হচ্ছে। তো যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, বিশ্বাস করুন এত সম্পদ আছে মানুষের কাছে, যার কাছে আছে যে তারা গুনতে পারে না, তাদের জানা থাকে না যে আমার কাছে কত সম্পদ আছে, তাদের এটা জানা থাকে না যে কোথায় কোথায় আমার টাকা আটকে আছে। অনেকে এমনও আছে, কোথায় কোথায় আমি ঋণ দিয়েছি, কোথায় কোথায় আমার টাকা আটকে আছে, তাদের জানা থাকে না। এর জন্য লিস্ট বের করতে হয়, লিখে রাখে, এরপর দেখে, কম্পিউটারে খুঁজতে হয় কোথায় আমার সম্পদ আছে। হায় আমার সম্পদ, হায় আমার টাকা। মওলা মওলা করো, সম্পদ কোথাও যাবে না। টাকা টাকা করবে তো কোথাও মাওলার ভালোবাসা হাত থেকে ছুটে না যায়। তো নিজের গরিব ভাইদের জন্য আমি সবাইকে আহ্বান জানাবো যে ময়দানে আসুন। নিজের প্রতিবেশীদের মধ্যে দেখুন, নিজের আত্মীয়দের মধ্যে দেখুন, আসলেই কি এমন কোনো গরিব আছে যে বিদ্যুৎও যাচ্ছে আর কোনো জেনারেটরও নেই, না কিছু আছে, তো তাকে কিনে দিন, ব্যাটারি কিনে দিন, একটি পাখা চলবে, একটি বাল্ব জ্বালাবে, তারা কিছুটা তো শান্তি পাবে, অন্তত শিশুরা শান্তিতে ঘুমাতে পারবে। কত শিশু এভাবে নিঃশ্বাস ত্যাগ করে থাকে। এখন কেউ এসে তো আর আপনাকে বলবে না যে আমার সন্তান গরমের কারণে মারা গিয়েছে, বুঝতেও পারে না হয়তো যে গরমের কারণে মারা গিয়েছে, এটাও বুঝতে পারে না, অসুস্থ হয়ে গিয়েছে। ভাই অসুস্থ হয়েছে কেন হঠাৎ? গরমের কারণে। অনেক সময় গরমের কারণেও হয়ে থাকে যে মানুষ মারা যায়, বড় বড় মানুষ মারা যায় গরমে। তো মেহেরবানি করুন, নিজের গরিব ভাইদের সাহায্য করুন। এতে বিশেষ করে সৈয়দগণকে ফোকাস করুন আপনারা, যারা আলে রাসূল, তো তাদেরও যদি তাদের কারো প্রয়োজন হয় তাদেরকে উপহার স্বরূপ পেশ করুন। ডেকে এনে অপমান করে দেওয়ার দরকার নেই, তখন আপনার টাকা লাগবে না।
আপনি নিজে যোগাযোগ করুন এবং তাদেরকে পেশ করুন। এরপর যদি তারা গ্রহণ করে নেন তাহলে তাদের এহসান মনে করুন। নিজের ব্যাপারে ভাববেন না যে আপনি কোনো এহসান করেছেন, কারণ যা কিছু আপনার কাছে আছে তা সবই তাদের নানা জানের সদকায়। সৈয়দদের নানা জানের সদকাই তো আমরা খাচ্ছি, তাদেরকে কেন অপমান করব? গরিবদেরও কেন অপমান করব? তারাও আমাদের উপর এহসান করছে। তারা যদি আমাদের কোনো জিনিস গ্রহণ করে তো আমরা এর প্রতিদান জান্নাত পাবো। এটা তো কঠিন কিছু না, প্রত্যেক নেকি জান্নাতে নিয়ে যাওয়ার মতো। তো সাহস করুন, গরিবদের সাহায্য করার জন্য সামনে অগ্রসর হন, সৈয়দগণদের খিদমত করার জন্য অগ্রসর হন। এটাও হতে পারে যে গরিবদেরকে আপনি চিনেন। আর বেতন, আমি সঠিক বলছি, আমাদের এখানে বাংলাদেশে 10,000 বেতনের মানুষও আছে, তাদের সন্তান সন্ততিও আছে। তারা নিজে কি খাবে, সন্তানদেরকে কি খাওয়াবে, কিভাবে তাদেরকে ওষুধ দিবে, কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবে। এক একটি বাসার যে বিল আসছে, কারো 2,000, কারো 3,000, কারো 5,000 পর্যন্ত আসছে। এখন যার বেতনই 10,000, সে বিল কিভাবে দিবে ভাই? আর সে খাবে কি? আচ্ছা, আবার গ্যাস বিল আলাদা, সেটাও লাগে। তো অর্থাৎ উম্মাত কষ্টে আছে এখন। সঠিক বলছি, অনেক কষ্টে আছে। আমাদের সাহায্য করা উচিত। যার ব্যাপারে আমাদের কনফার্ম জানা আছে যে এই বেচারা কষ্টে আছে, তো আমাদের একদম পিছিয়ে যাওয়া উচিত নয়। আপনার যদি মনে হয় যে এর বেতন, আর তারা সামনেই থাকে, জানা থাকে প্রতিবেশীর, আত্মীয় স্বজনের, তো তাকে বলুন যে ভাই চিন্তা করবেন না। কমপক্ষে এটা বলুন, যতদিন গরম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বিল আমাকে পাঠিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ পেমেন্ট করে দিব। তার পশম পশম আপনাকে দোয়া দিবে। সে অনেক ভালো মানুষ, সে আমার অনেক বড় উপকার করেছে। তো তার বিল পরিশোধ করে দিন, কারো গ্যাসের বিল পরিশোধ করে দিন। যদি আল্লাহ আপনাকে দিয়েছে উভয় বিল পরিশোধ করে দিন, পারলে জেনারেটর দিয়ে দিন। এই দেওয়াটাই কাজে আসবে আল্লাহর রাস্তায়। আমি আমার জন্য চাচ্ছি না যে আমাকে দিন, আপনারা নিজেই খুঁজুন। এই ধরনের মানুষদের নিজের আশেপাশে আত্মীয় স্বজনদের সাহায্য করুন। আল্লাহ আপনার সাহায্য করবেন, আল্লাহ আপনার জন্য সাহায্যকারী সৃষ্টি করে দিবেন, এবং ইনশাআল্লাহ উভয় জাহানে তরি পার হয়ে যাবে। আল্লাহর প্রিয় প্রিয় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় বাণী হচ্ছে, সকল মুসলমান একটি ভবনের মতো, যার একটি অংশ অপরকে শক্তিশালী করে। আর মুসলিম শরীফের বর্ণনায় আছে, মুসলমানদের পরস্পরের বন্ধুত্ব এবং দয়া এবং স্নেহ এর উদাহরণ দেহের মতো। যখন দেহের কোনো অঙ্গ অসুস্থ হয় তখন জ্বর এবং অনিদ্রা, অর্থাৎ ঘুম না আসা, ঘুমাতে না পারা, জাগ্রত থাকা, এতে সারা শরীর এর অংশীদার থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে নিজের ভাইয়ের উপকার করতে পারে তো সে যেন তার উপকার করে। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করবে, আল্লাহ পাক কিয়ামতের কষ্ট থেকে তার একটি কষ্ট দূর করে দিবেন। মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি আলাইহি বলেন, সুখ সমৃদ্ধি দুইটি জিনিসের উপর নির্ভরশীল, আয় করা, ব্যয় করা। কিন্তু এই দুটির মধ্যে খরচ করা উত্তম কাজ। আয় করতে সবাই জানে, ব্যয় করতে কেউ কেউ জানে। যে ব্যয় করার পদ্ধতি জেনে যাবে সে ইনশাআল্লাহ সর্বদা সুখী থাকবে। তো নিজের দিক থেকেও শিষ্টাচার হওয়া উচিত, সাশ্রয়ী হওয়া উচিত। কম খরচে যদি মানুষ জীবনযাপন করতে জানে এবং আল্লাহর রাস্তায় খরচ করতেও জানে, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি খরচ করবে সে সফলকাম হবে। গরিবদের সাহায্য করাও আল্লাহর রাস্তায় খরচ করাই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ফরমানে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। যে ব্যক্তি 3 বার পাঠ করলো তো সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন মিলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন আমর
বিন আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যে ব্যক্তি এই দোয়া কোনো বৈঠক থেকে ওঠার সময় 3 বার পাঠ করে তো তার গুনাহ মুছে দেওয়া হয়। আর যে উত্তম বৈঠক ও জিকিরের বৈঠকে পাঠ করে তো তার জন্য উত্তম অর্থাৎ কল্যাণের উপর মোহর লাগিয়ে দেওয়া হবে। আসুন মিলে পাঠ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।